দিতেন কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। মাজা ব্যথা বাড়াইবেন রমজান আইলে। ও ভাই, তারাবি বেশি পড়লে কম সওয়াব বেশি না কম বলেন? রমজানে একটা ফরজের দাম কত? 70 গুণ বেশি। রমজান ভাই আমল করবেন না, কোন মাসে করবেন? যদি কেউ বলে আমি 8 রাকাত তারাবি পড়ব এর বেশি না, তার সাথেও কোনো তর্ক নাই। তার যুক্তির সামনে আমি একটু যুক্তি পেশ করব। ভাইজান, রমজান এমন বরকতের মাস, আপনি যদি 8 রাকাতই তারাবি পড়েন কিন্তু বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়ে ফেলেন। আল্লাহ কয় বান্দা তোরে আমি বানাইয়া তোর যা প্রয়োজন আমি সব অগ্রিম দেওয়ার পরেও, আমি আল্লাহ তোর প্রয়োজন মিটানোর পরেও আমি তোরে ছাড়িয়া দেই নাই। আবার রাতের গভীরে আইসা ডাকিয়া ও বান্দা তোর কার কি সমস্যা আসেনি বল, আমি যা দিছি আরো লাগবে কিনা বল, আমি দেওয়ার জন্য রেডি। সব সময় আল্লাহ আসেন। উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমার কাছে চা, আমি তো তোর জরুরত পূরণ করে অগ্রিম দিয়া দিলাম, যা দরকার বেশি দিলাম। এরপরেও যদি লাগে চা, অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ বলেন আমি প্রতিদিন এমন একটা রাত নাই, 12 মাসের এমন কোন রাত নাই যেই রাতে বান্দার প্রয়োজন মিটাবার জন্য আমি প্রথম আসমানে আসি না। গুনাহ করিয়া ফেলেছো, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা, গুনাহ করছো ক্ষমা চা, আমি আল্লাহ তোকে পবিত্র বানায় দিব। তোর টাকা লাগবে আমার কাছে চা, তোর হায়াত দরকার আমার কাছে বল, তোর মুসিবত আসছে আমার কাছে বল, আমি ফেরেশতা দিয়া মুসিবত থেকে হেফাজত করব। কারণ আমি আল্লাহর যত পাওয়ার আছে এই পাওয়ার আর কাউকে আমি আল্লাহ দেই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর উপরে মোহাব্বতের নজর ফেলায় রাখছি, আমি তোরে দূরে সরাই নাই। এমনকি আমি আল্লাহ তোর দিকে সব সময় কুদরতের নজর দিয়া থাকি। বান্দা তুই কখন আমারে ডাক দিবি আল্লাহ কইয়া, আমারে ডাক দেওয়ার পরে এমন একটা সময় হবে না যেই সময় যে তোর ডাক আমি শুনি না, এমন কোন সময় হবে না। তুই যখনই ডাকবি তখনই আমি হাজির। ও বান্দা তোর ডাক শোনার জন্য আমি নজর লাগায়
ডাকি বান্দা, কারণ আমার আলাদা কোনো ছেলে নাই, মেয়ে নাই যে আমারে ডাকবে, আমার স্ত্রী নাই যে আমার কোনো আলাদা পেরেশানি আছে, আমার কোনো পার্টনার নাই যে আমার ভাগ বসাবে আইসা। আমি আল্লাহ আসমান বানাইয়া তোর গোলামিতে লাগাই দিছি, আমার কোনো কাজ আসমান করে না। জমিনটা বানাইয়া তোর খেদমতে লাগাই দিছি, জমিন আমার কোনো কাজ করে না। সূর্যটারে বানাইয়া তোর খেদমতে লাগাই দিছি, ও সূর্য আমার আদরের বান্দার গোলামি কর, আমার বান্দার সাথে বেয়াদবি করবি না। ও নদীর মাছ, তুই যদি একটু মেজাজ গরম করো, আমার দুর্বল বান্দারা তোরে ধরিয়া নিতে পারবে না। খবরদার, আমি আল্লাহ তোরে বানাইছি আমার বান্দার খেদমতের জন্য। ওরা যখন জাল ফেলবে তুই জালের মধ্যে ধরা পড়ে যা, আমার বান্দার খেদমতে বেয়াদবি যেন না হয়। ও গরু, আমার বান্দা যখন ডাকবে তুই বান্দার খেদমতে লেগে যা। আমার আল্লাহর কিছু নাই, সব আল্লাহ আমাদের জন্য দিয়ে দিলে। আল্লাহ আমাদের জন্য বাতাস দরকার ফিরি দিয়ে দিলেন, আমাদের পানির দরকার ফিরি দিয়ে দিলেন, সূর্যের আলো দিয়া ফিরি আলো দিলেন, আবার রাতের বেলা চাঁদের আলো দিয়া ফিরি সব দিয়ে দিলেন। 1 টাকাও বিল নিলেন না। ওই সূর্যের আলো যদি বন্ধ করে দেয়, এই জমিনের কোনো ফসলে কালার হবে না, ফলের মধ্যে কালার হবে না। রাতের বেলা চাঁদের আলো যদি বন্ধ করে দেই, আল্লাহ কয় জীবনে কোনো ফসলের মধ্যে ফলের মধ্যে মজা আসবে না। সূর্যের আলো দিয়া তোর কালার দেই, চাঁদের আলো দিয়া আমি ফল ফসলে মজা বাড়ায় দেই। যেই চাঁদের আলোটা আমের মধ্যে বেশি লাগবে, দেখবি ওই আমটা মিষ্টি বেশি। ও বান্দা, যেই আমের মধ্যে চাঁদের আলো কম লাগবে, দেখবি ওই আমটা মিষ্টি কম। সূর্যের আলো যেই আমে বেশি লাগবে, দেখবি ওই আমটা বেশি কালার। যেই আমে সূর্যের আলো কম, ওই আমে দেখবি কালার কম। আমি আল্লাহ সব বান্দা তোরে দিয়ে দিলাম। বাতাস আমার হুকুমে চলে, তোর গোলামিতে দিয়ে দিলাম। জঙ্গলের প্রাণীগুলো তোর গোলামিতে দিয়ে দিলাম। খোলা আকাশের মধ্যে পাখি উড়ে কেউ ধরতে পারে না, আমি আল্লাহ তাও আমার বান্দার গোলামিতে পরিণত করিয়া দিলাম। ও বান্দা, তোর যা দরকার সব দিয়ে দিলাম, চাওয়ার আগে দিলাম। রাতের বেলা একটু আরামে ঘুমাবি, আমি আল্লাহ তোর মাথার নিচে বালিশ বানানোর জন্য তুলা গাছের আয়োজন করে দিলাম। ও বান্দা, আমি আল্লাহ তোর আরামের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পর তোরে দিয়া টিয়া আমি সইরা যাই নাই, আমি তোর সামনেই আছি। তুই কোথায় যাবি এমন একটা জায়গা নাই যেখানে আমি আল্লাহ নাই। ফাআইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা, তুই যেদিকেই তাকাবি সেদিকেই তো আমি হাজির। আমি আল্লাহ তোরে একটা সেকেন্ডের জন্য ভুলি না। আমি আল্লাহ তো তোর দিকে মোহাব্বতের নজর লাগায় রাখছি। আমার ছেলে নাই যে আমাকে আব্বা বলে ডাকবে, আমার মেয়ে নাই যে আমাকে আব্বা বলে ডাকবে। আমি বড় আদর করে তোদের বানাইছি। তাকাইয়া দেখছো নি কত বিশাল আসমান, জমিন থেকে 500 বছরের দূর। এক একটা আসমান 500 বছরের মতো মোটা। এইভাবে আমি আল্লাহ 7টা আসমান বানায় রাখছি। এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে মহাশূন্য 500 বছরের দূর। নজর করিয়া দেখ এই আসমানগুলো কেমনে টানাইয়া রাখলাম। নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। এই রকম 7টা আসমান 7টা জমিন আমি বানাইতে আমার সময় লাগছে ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। আর তোর মতো বান্দাটারে আমি আল্লাহ নাপাক পানির থেকে বানাইছি। তোর তো কোনো অস্তিত্বই ছিল না, তুই আজকে বাহাদুর বাহাদুর ভাব দেখাইয়া আমি আল্লাহর সাথে চালাকি শুরু করেছ।
আমি আল্লাহরা আমার খোদাইত্ব তুই মানতে চাও না, আমার বাউন্ডারিতে তুই চলতে চাও না। এখন তুই আমি আল্লাহর দেওয়া সব নেয়ামত পাওয়ার পর এখন নিজের ভিতরে একটু বাহাদুরি ভাব বান্দা তোর অন্তরে আসছে, অথচ তোর কোনো অস্তিত্ব ছিল না। আমি তোরে অস্তিত্ব দিলাম এক ফোঁটা নাপাক পানির দ্বারা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ